বন্ধক জায়েজ। বন্ধক আমি যদি একটা জিনিস হাফেজ সাহেবের কাছে বন্ধক দিই, শরীয়তের মসলা হলো হাফেজ সাহেব বন্ধক রেখেছে মানে এই আমার ঘড়িটাই দিলাম ধরুন, এর ব্যবহার করতে পারবে না। আমাদের দেশে বন্ধক হারাম, কেন? এরা জমি বন্ধক দেয়, যে নেয় সেই জমি চাষ করে ভোগ করে খায়, ওইটা হারাম। বন্ধক জায়েজ, বন্ধকের উপসত্ব ভোগ করা হারাম। এই মাথায় ঢুকেছে কিছু? কাল জান আবার উল্টো করে গাবেন না, কাইম সাহেবের ভাষা বলো মাপা। বন্ধক জায়েজ, বন্ধকের উপসত্ব ভোগ করা। তুমি 10 কাঠা জমি দাও, দে ভাই আমার 10,000 টাকা দে, আমি তোর 10 কাঠা জমি তোর বন্ধক দিচ্ছি, তাহলেও বন্ধক ফেল লিখে দাও, তোমার দায়িত্বে। তুমি চাষ করবা আর বলবা 10,000 টাকা শোধ করলে জমি শোধ করে দেবো, দিয়ে দেবো, তোর পাক্কা হারাম। এই কথা বুঝতে পারছেন? আমি ঘড়ি দিলাম হাফেজ সাহেবকে, হাফেজ সাহেব নিয়েছে বন্ধক, হাফেজ সাহেবের কাছ থেকে বিনিময়ে আমি 100 টাকা নিচ্ছি। এ ঘড়ি হাফেজ সাহেব নিয়ে যাবে, তাকে তুলে দেখতে হবে। এই ঘড়ি ব্যবহার করলেই হাফেজ সাহেবের জন্য হারাম হবে, এর নাম বন্ধক। আমি যদি এই জায়গাটায় দাঁড়িয়ে আপনার হিসাব কষে দেই না, তা আপনাদের বিশ্বাস করতে বাধ্য হতে হবে যে হুজুর যা বলছে ঠিকই বলছে। হিসাব যদি আমি একটা করে কষে দিই, তো হিসাব আজ আর কষে দেবো না, শুধু কথাগুলো বলছি, মনে রেখে দিন। 3টে দোষে মানুষের ঈমান চলে যায়। নাম্বার 1 বিশ্বাসের দোষ, নাম্বার 2 কথার দোষ, নাম্বার 3 কাজের দোষ। মুখস্থ করে ফেলুন, সহজ বাংলায় বলছি। বিশ্বাসের দোষে ঈমান চলে যায়। একটা উদাহরণে বুঝে নেন। যদি মনে হয় যে এই রুগীটা মারা গেছে, এরে যদি ভেলোরে পাঠাতুম তাহলে বেঁচে যেত লোকটা, ওটা বেঈমানি বিশ্বাস। এই কথা মাথায় গেছে? মাথায় গেছে কথা? 2 নম্বর, কেতনা লোকে বলছে যে এই সমাজটারে আলেমরা শেষ করে দিলে। বলার লোক আছে মানে ব্যক্তিগত ওমর দোষ করেছে, ব্যক্তিগত কাইয়ুম দোষ করেছে, আপনি একবার না 10 বার বলুন আর খাড়াই ফেলে ধন আলেমরা দোষ করেছে, কথাটা বললেন মানে আপনার ঈমানটাই ধ্বংস। আপনার হিসাব থাকা দরকার ছিল, ওই আলেম বাপের বে পড়িয়েছে বলে তুমি হালাল জাদা তৈরি হয়েছো। ওই আলেম তোমার আতুর ঘরে আজান দেছে, তবে শয়তানের হাত থেকে রক্ষা পেয়েছো। ওই আলেম তোমার বে পড়িয়েছে বলে তুমি তোমার হালাল একটা পরের মেয়ে বউ হিসাবে ব্যবহার করছো। মরে যাবা, ওই আলেম জানাজা পড়ে তোমার কবরে রাখবে, তুমি গড়ে পুঁচিয়ে দিলে, আলেমরাই দেশটারে শেষ করে দিলে। ও হাফেজ সাহেব যদি 2টো মশলা পড়ে, সে আলেমের বই পড়ে। ওই আমরা যারা সুরো দোয়া কালাম শিখেছি, ওই আলেমরা শিখিয়েছে, হাফেজ সাহেব সেখান থেকে শিখিয়ে এসে তাই চাঁপা পুকুরি ছেলেদের পড়াচ্ছে। মৌল সাহেব বে পড়াচ্ছে, ও মৌল সাহেব হুজুরির কেতাব থেকে বে পড়ানো শিখেছে, তারপরে বে পড়াচ্ছে। সুতরাং যদি সত্য সাধু মানুষ হিসাবে বাঁচতে হয়, আলেম ছাড়া প্রকৃত মানুষ হওয়ার কোনো উপায় নাই। অথচ তুমি এক পৌঁছে বলে দিলে, আলেমরা দেশটা শেষ করে দিল। কথার দোষে ঈমান গেল না? গেল না? ওরকম কথা যে রাজাপুর মার্কেটে বসে কত লোকে দি সকালে সন্ধ্যায় বলতেছে তার ইয়াত্তানি, কেউ বলতে রাত দিন। এই জমানায় অত সুদ দেখতে গেলি চলে না। কেউ বলতেছে এই যুগে মিথ্যা কথা না বললি ব্যবসাই করা যায় না। কথা বললেন না? আমি কি আপনার এখানে ব্যবসা করতে এসেছি কোনোদিন? আমার এই কথাগুলো আমি বানিয়ে বলছি না, বাস্তব। এবার ভাবুন, কথার দোষে ঈমান যাবে না? যাবে না। অথচ এই কথা বলেছি বলে আমার দাড়ি পড়ে যায়নি, এই কথা বলেছি বলে আমার মাথার তার কেটে যায়নি। বলে এই কথা বলেছি বলে ইমাম সাহেব আমার ফার্স্ট কাতার দেখে বের করে দিলাই, তুই অমুক জায়গা অমুক কথা বলি, এখান থেকে বেরো, শেষের কথা গিয়ে দাঁড়া। ও বলার ক্ষমতা ইমাম সাহেবের নেই। সুতরাং আমি নামাজে ফার্স্ট কাতারে, মুখে আমার দাড়ি, মাথায় আমার টুপি, নামাজও পড়ছি যথারীতি, কিন্তু আমার কথার দোষে, আমার বিশ্বাসের দোষে ঈমান ভিতর থেকে চলে গেছে, আমার জানাই নেই, আমার জানাই নেই।
কথা বুঝে আসছে বাপজি? হ্যাঁ, আর একটা উদাহরণ আর এখন দেবো না, অন্য কোনো সময় মনে পড়লে শুনিয়ে দেবো। আর যদি গোপনে গোপনে শুনতে হয় তা আমি ইমাম সাহেবের কাছে বলে দেবো না, মসজিদ থেকে শুনিয়ে নেবেন কেন, এতে আর বলবো না, একটু অসুবিধা আছে। তবে সেটা ওইটা যে কাজের দোষে বলেন 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 ইমান চলে যাবে। দুটো তো উদাহরণ দিয়ে দিছি, একটা বিশ্বাস আর একটা কথা, আর কাজের উদাহরণটা দেইনি কো, ইমাম সাহেবকে যেমন পরে শুনে নেবেন। এবার বলেন, আমার এরকম কোন দোষ হয়ে আছে আর আজরাইল এসে জান কবজ করলো, মারা গেলাম, ইমাম সাহেবের ডিউটি অনুযায়ী, পরিবারের লোকের ডিউটি অনুযায়ী যথারীতি গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ে দাফন করে দিল, আর আমার মধ্যে ওই রকম দোষের কারণে ইমান নেই, আর আমি কি বাপ ইমান নিয়ে মরতে পারবো? আর এই জন্য একটা হাদিস আপনাদের শেখাচ্ছি, ওইটা শিখে রাখুন, মুখস্থ রাখলি মেয়ে মরদ ছেলে ছোকরা যুবক প্রবীণ সবার উপকারে আসবে। একটা হাদিস আপনাকে শিখিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ বলেছেন যে তোমার নিজের মধ্যে নিজের ঈমান আছে না নাই, পঞ্চায়েত প্রধান, এমএলএ, মেম্বার, এমপি, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, কারুর কাছে ধন্না ধরতে হবে না, তুমি নিজে নিজেই পরীক্ষা করো। কি সেটা? হুজুর বলেছেন ইদা সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিন। তুমি যখনই কোনো নেকির কাজ করো, কিসের কাজ? যখনই কোনো নেকির কাজ তুমি করো, এই নেকির কাজ করার পরে তোমার মনটা যদি খুশি হয়, মনটা যদি আনন্দ পায়, আমি নামাজ পড়েছি মনটা খুব খুশি, রোজাটা রাখতে পেরেছি মনটা খুব খুশি, ওই পথে একটা ফকিরকে 20 টাকা দিয়েছি মনটা খুব খুশি, জামিয়া থেকে লোক এসেছিল একটা বিল নিয়ে তার 100 টাকা দিয়েছি মনটা খুব খুশি, জামিয়ায় দান করার সুযোগ পাইনি, লোকটা এসে 100 টাকা দিয়েছে। একটা গরিব মানুষ ভিক করতে এসেছিল, আজকে বাড়ি খাবার দাবার জোগাড় ছিল, তাকে ডেকে দুটো তৃপ্তি করে যত্ন করে খাইয়ে দিয়েছি, মনটা খুব খুশি। যে কোনো নেকির কাজে মন যদি খুশি হয়, আপনি এক বাক্যে ভাবুন আপনার মধ্যে ঈমান রয়েছে। এই ঈমান রয়েছে বলেই নেকির কাজে আপনার মনটা খুশি হয়েছে। কথা বুঝে আসছে? মনে রাখবেন, নেকির কাজ করেও সব লোক খুশি হয় না বাপ। আপনারা হয়তো মনে মনে ভাববেন যে হুজুর নেকির কাজ করলে আবার লোক খুশি হয় না, ওটা তো ভালো কাজ না বাপ, ভালো কাজ করেও সবাই। আমি ছোট্ট দুটো কথা বলছি, মিলিয়ে দেখেন। মনে করুন এটা তো আষাঢ় মাস, এখন কাঁঠাল পাকা গরম হচ্ছে, শুক্রবারে মসজিদে গেছি, ইলেকট্রিক অফ, এক মসজিদ লোক ভর্তি আর প্রাকৃতিক বাতাস নেই, টোটাল নামাজ কমপ্লিট করতেই ঘন্টাখানিক সময় গেছে, ভদ্রলোক জামা লুঙ্গি পায়জামা যাই পরেছে ভিজে একাকার, নামাজ শেষ করে বাইরে এসেই বলছে এত কষ্ট করে নামাজ পড়া যায়? ওই লোকটা বলো চাঁপাপুকুর স্টেশন থেকে ট্রেনে উঠে দাঁড়াচ্ছে, বারাসাত পর্যন্ত সিটের নামগন্ধ নেই, ওইখানে যদি এক্সচেঞ্জ হয় তো ভালো, নাহলে আপ টু শিয়ালদা দাঁড়িয়ে মিনিমাম 2 ঘন্টার কাছাকাছি, ওতে একবারও বলে না যে এরকম করে শিয়ালদায় আসা যায়। কথা বুঝতে পারছেন না? আর মসজিদে 1 ঘন্টায় ঘেমে গেছে, এতে দোষ ইমামের কেরাত লম্বা, লেকচার দেশে বেশি, দোয়া একটু ছোট করতে জানে না, সবসময় বড় বড় দোয়া। বলেন বলেন, তাহলে দোয়া বলুন, ইমামের লেকচার বলুন, আর নামাজের কেরাত 15 সেকেন্ড বেশি হয়েছে ধরুন, এই কাজগুলো একটাও খারাপ? হ্যাঁ, তাহলে ওই লোকটা যদি বাইরে এসে বলতো যে আলহামদুলিল্লাহ, কষ্ট যা হোক নামাজটা অন্তত তৃপ্তির সঙ্গে পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ, ওইটা ছিল ওর পাক্কা ইমানদারের পরিচয়। কিন্তু লোকটা যখন বাইরে এসেই বলছে এত কষ্ট করে নামাজ পড়া যায়, তাহলে বোঝা গেল ও নামাজ পড়ে যত না খুশি হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে ওর ঘামে। বাইরে এই জন্যই মনে রাখতে হবে, ভালো কাজ করেও সব মানুষ
কি বলেছি বলেন ভাই? এখন ধরুন রাত 1:30, ধরুন বলেছি আমি, এখন রাত 1:30, তা আমি চাচ্ছি জলসাটা শেষ করে দেবো। তা বেশি অংশ লোক হুজুর একটুখানি বলেন, আর ওই পিছন দিক থেকে দুজন বলতে হুজুর শেষ করে দেন, শেষ করে দেন হুজুর, সকালে কাজ কাম আছে সবার। এরকম হয় না, হয় না? মানে এই লোকগুলো দেখতেছে যাক একটু কোরআন হাদিসের কথা শুনতে পাচ্ছি, শুনলেই তো সব, একটু শুনি। আর ওরা দুটো দিতে যতই শুনি হুজুর দোয়া না করলি তাই বলে খাদ্য দিচ্ছে না, যত দেরি হবে খাওয়া তত লেট। আচ্ছা, তা আমি সবার নাম সবার রক্ষে করতে যে আমি বললাম যাক ওদেরও কষ্ট না হয় আর এদেরও দাবিটা একেবারে বাদ না যায়, তা নেন ভাই আমি আর 10 মিনিট বলছি, আপনারাও 10 মিনিট শুনি খুশি হন, আর ওরাও 10 মিনিটে কষ্ট হবে না। আচ্ছা, আমি 10 মিনিটে যদি কোরআন হাদিস আরো দুটো বলি মধুর বাণী, এতে কি মনে হচ্ছে ওই যারা শেষ করে দিত বলতে ওরা খুশি হবে না? হচ্ছে হবে খুশি? আমি এই দুটো চোখে আঙুল দিয়ে বোঝাতে চাইলাম যে সবাই বলো নেকির কাজে সবসময় খুশি। আল্লাহ পাকের নবী বলেছেন যে নেকির কাজ করে যদি তুমি সন্তুষ্ট হও তাহলে তুমি বোঝো তোমার মধ্যে এই তো মাশাআল্লাহ ভালোই মনে রেখেছেন ঈমান আছে। পরক্ষণই আল্লাহ পাকের নবী বলেছেন ওয়া ইযা সাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিন, আর যদি কখনো কদাচিৎ তোমার দ্বারাই কোনো পাপের কাজ হয়ে যায়, একটা মিথ্যা কথা, একটা গালি, কিংবা একটা ফাঁকিবাজি, কিংবা মনে করা যাক একটা মারধর, একটা অন্যায় অত্যাচার, কি একটা নামাজ কাজা, কি একটা রোজা কাজা, বুঝতে পারেননি? যে কোনো ধরনের একটা পাপের কাজ আপনার দ্বারাই হয়ে পড়েছে, আপনার মনটা খুব খারাপ, ইস আমি মিথ্যা কথা বলিনি আর আজ একটা মিথ্যা কথা বলে ফেললুম, জীবনে বহুত দিন রোজা কাজা করিনি আর আজকে রোজাটা কাজা হয়ে গেল, কবে নামাজ কাজা করেছি আমার মনে পড়ে না আর আজকে এদের পাল্লায় পড়ে আমার নামাজটা গেল। আমি জীবনে কোনদিন গান শুনিনি, আজকে এমন একটা বাসে উঠেছি, সে বাসে ভিডিও ক্যামেরা চলতেছে, কিচ্ছু করারও নি, অগত্যা চোরের মতো গান না শোনা লোকটা মাথা গুজিয়ে চোখ বুজিয়ে বসে রয়েছে, কিন্তু কান তো খোলা, ঢুকতেছ তো আওয়াজ। এই যে ইচ্ছা নয় অনিচ্ছাতেও একটা লোক একটা পাপের কাজ করে ফেলেছে, এর মনটা খারাপ হবে না? হবে না? জি ভাই হাফেজ সাহেব রাগের তাল সামলাতেই না পেরে আমার নামে একটা মোটা কথা বলল, পরে যখন ধাতস্থ হলো তখন মনে হলো ইস কথাটা বলা আমার ঠিক হয়নি। কথা বলেন, এই যে মনের ভিতরের স্ট্রাইক যেটা আমি করতে চাইনি আচমকা ঘটে গেছে, প্রিয় নবী বললেন যে পাপের কাজ করার পরে মনের ভিতরে যদি তোমার ব্যথা লাগে, দুঃখ লাগে, তাহলে তুমি বোঝো তোমার ভিতরে ঈমান আছে। এই যে শিখিয়েছেন রাসূলুল্লাহ, নেকির কাজে আনন্দ আর পাপের কাজে দুঃখ ব্যথা, এই যে দুটো গুণ, নেকির কাজ করেছো মনের ভিতরে আনন্দ, আলহামদুলিল্লাহ, এই নেকির কাজে খুশি আর পাপের কাজে দুঃখিত, এই অবস্থা চলতে থাকলে আজরাইল আলাইহিস সালাম জবিনি ইনশাআল্লাহ ওই নারী ওই পুরুষ ঈমান সহ মরতে পারবে। কথা ক্লিয়ার? কিন্তু উল্টোটা মনে ভাবুন, নেকির কাজে অনীহা, নেকির কাজে ঘৃণা, অবজ্ঞা, জোর করে লোকে করালেও মন ঠিক সন্তুষ্ট হয় না, আর পাপের কাজে বিরাট খুশি, নামাজ পড়ে না তো মনে করে বিরাট চালাক, সুদ খাচ্ছে র্যান্ডাম, যতই মৌলানা হারাম বলুক তারপরে ওর মনে কোনো ব্যথা দুঃখ কিচ্ছু নেই। মেয়েরা একদল বেপর্দায় ঘুরছে, গলাবাজারি করছে, কত বলা হচ্ছে, তারপরেও তাদের মধ্যে লজ্জা শরম কিচ্ছু নেই। গান শুনতেছে, এত শোনা শুনতেছে, ঘুমোবে তাও ওয়াকম্যান কানে গুঁজে দিয়ে শোচ্ছে, কখন ঘুমোচ্ছে তাও জানে না, তখন জেগে উঠতেছে তখনও কানে গোঁজারিয়ে,
হয়তো দুটো, একটা বোর কানে একটা নিজের কানে দেশ হচ্ছে। এই কথা বুঝতে পারেননি? হ্যাঁ, তাহলে এই যে হারাম আর পাপের কাজগুলো করছে তার ভিতরে দুঃখ নেই, বেদনা নেই, কোন রকমের স্ট্রাইক নেই। এর মরণ আজরাইল জবে নেবে, ওর বেঈমান হয়ে মরার সম্ভাবনা। কারণ ও নেকির কাজে আনন্দ নাই, আর পাপের কাজে ওর বলেন দুঃখ নাই। কথা বোঝা গেল? আজরাইল তো বলে খেয়ে নেবে না, আজরাইল বলে খেয়ে নেবে। হ্যাঁ, তাহলে হালাত তো এই চলছে। তাহলে আমাদেরকে মনের সঙ্গে সেট আপ করতে হবে যে নেকির কাজে আমি আনন্দিত না দুঃখিত, আর পাপের কাজে আমি দুঃখিত না আনন্দিত। নিয়ম কি হতে হবে? নেকির কাজে আনন্দিত, পাপের কাজে দুঃখিত, এইটা হতে হবে। হলি আজরাইল যখনই নিক ঈমান নিয়ে মরা যাবে। আর উল্টোটা যদি হয় যে নেকির কাজে দুঃখিত আর পাপের কাজে আনন্দিত, আজরাইল জবে নেবে, বেঈমান হয়ে মরার ভয়। এরপরে তুমি কোন পীর সাহেবদের দোয়া করাবা আর কত লোকের দইয়ে খানা খাওয়াবা, ওতে বুড়ি আঙুল ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। এই কথা বোঝাতে পেরেছি বাপ? হ্যাঁ, তো আমি শুরু থেকে আজ পর্যন্ত আমার যেরাম আল্লাহ জুগিয়েছেন খুব স্পষ্ট করে আপনাদেরকে বুঝিয়েছি, স্পষ্ট করে বুঝিয়েছি। কবরের মানুষগুলো মরা না, শুনতে পায়, দেখতে পায়, কথা বলতে পারে, শান্তি আর শাস্তি উপভোগ করতে পারে, বুঝিয়েছি। মনে আছে? পরেরটা বুঝিয়েছি, কবরে যদি দোয়া পেতে হয় তাহলে ঈমান নিয়ে মরা লাগবে। আর 3 নম্বরটা বুঝিয়েছি, ঈমান নিয়ে বেঁচে আছি কিনা তা বুঝবার জন্য প্রত্যেককে শিখিয়েছি। মুফতি মাওলানা, মেম্বার, এমপি, এমএলএ কারুর দরবারে ধন্না ধরতে হবে না, নিজের বিবেকের কাছেই নিজের ঈমানদারের সাক্ষী পাওয়া যাবে। হ্যাঁ না বলেন, বুঝতে পেরেছেন না পারেননি? সেকেন্ডের ভিতরে প্রমাণ হবে, সেকেন্ডের ভিতরে যে আমি এই কাজটা করেছি, এর জন্য আমি আনন্দিত না দুঃখিত। জানি কাজটা খারাপ, কিন্তু দেখছি মনটা খুব খুশি, তার মানে ঈমানটা খেয়ে গেছে। আর দেখছি কাজটা পাপের কাজ করে ফেলেছি একটা, আমার মনটা খুব খারাপ, ইস আমার মতন লোকের এই কাজটা করা উচিত, আল্লাহ তুমি মাফ করে দিও। অতি প্রমাণ হয়ে গেছে আমার মধ্যে ঈমান আছে বলেই আমি ওই খারাপটা বুঝতে পেরেছি, তাই আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। ভাই এই জ্ঞানটা যদি থাকে না, বিশ্বাস করুন আপনি মহা মূল্যবান সম্পদ আপনার ধর্ম জীবনে জোগাড় করতে পারলেন। এই একটা জ্ঞান যদি থাকে, গাদা আওয়াজ শুনতে হবে না। বাকি এটা ভালো ওটা খারাপ খুব জেনে 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 হাফেজ হয়ে গেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সদকা, ফিতরা, কোরবানি, বাপ মার সেবা, বড় শ্রদ্ধা, ছোটর স্নেহ, লোকে সালাম করা, সত্য কথা বলা, এগুলো ভালো। শুনে 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 আমরা হাফেজ হয়ে গেছি। জি, শিরক, সুদ, মদ, গান, মিথ্যাচারিতা, নারীবাজি, গালিগালাজ, বেপর্দা, লোকের ফাঁকি মারা, হক নষ্ট করা, সুদ খাওয়া, জোয়া খেলা, তাস পেটানো, এগুলো খারাপ। জেনে 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 সব হাফেজ হয়ে গেছে। মূল জ্ঞান ওইটা যেটা শেখালাম, যদি ঈমান থাকে না তখন ওই খারাপ কাজটা হলি মানুষের মনে ধাক্কা লাগে, মানুষ তখন ক্ষমা চায়।